তো আজকে বানাবো তাল দিয়ে দারুণ পিঠা। দেখুন, তাল দিয়ে দারুণ পিঠা তালে ভাজতেছি। তো শুরু করব এখন তালের পিঠা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জাইফা চ্যানেল। আজকে দেখাবো তাল দিয়ে দারুণ একটি পিঠা। আপনারা দেখবেন, অবশ্যই দেখেন তো আপনারা পারেন কিনা। না পারলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আমার ভিডিওটি দেখে আপনারা পিঠা বানাবেন। খেতেও অনেক মজা, দেখতেও অনেক সুন্দর। তো শুরু করলাম। পাতিলে তাল দিয়ে দিলাম। আপনি আপনার আন্দাজ মতো তাল নেবেন। এখন তালে আমি দিয়ে দিব নারকেল কুড়ানো 1 কাপ। তো অবশ্যই চুলার আঁচটি কমিয়ে রাখবেন। সব কিছু আস্তে আস্তে দিব, সব উপকরণ। দেখতে থাকুন, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্লিজ। আমি ঘরোয়া উপায়ে রান্না বানাবো আজকে তালের পিঠা। বাচ্চাদেরই অনেক মজা, সবারই, বড় ছোট সবারই অনেক মজা লাগবে। এই যে আমার এই ছোটো কাপের আমি দিয়ে দিব 2 কাপ চিনি, দিব প্যাকেট দুধ 1 প্যাকেট, 10 টাকা দামের 1 প্যাকেট একটি দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানাতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব, 2 চামচের মতো ঘি। চেক করে নিলাম, দেখলাম আমার আরও চিনি লাগবে, দিয়ে দিলাম আরও 1.5 কাপ চিনি। আস্তে আস্তে এখন দিয়ে দিব আটা। আটা দিয়ে বানাবো পিঠা। বললাম না, আপনাদের ঘরোয়া উপায়ে ঘরে যা আছে সেটা দিয়ে পিঠাটা বানানো যাবে। খেতে কিন্তু দারুণ টেস্ট। দিয়ে দিলাম 1 বাটি আটা। আস্তে আস্তে আটা দিব। আটা দিয়ে পিঠাটা বানাবো। বললাম না, ঘরোয়া উপায়ে পিঠাটা বানাবো, একদমই সহজ, খেতে দারুণ টেস্ট। আমি পাতিলটা পাল্টিয়ে নিয়েছি। আমার কাই বেশি, এই জন্য সামান্য চালের গুঁড়া মিশিয়ে দিব, সামান্য 1 কাপের অর্ধেক। কাইটা একটা ঢালনাতে ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা করে এটাকে আমি হাতে মেখে নিব। এখন কাইটা মেখে এমন হয়েছে। এখন আমি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এইভাবে হাতে একটু তেল মেখে পিঠাটা বানাবেন, তাহলে পিঠার কোনো সমস্যা হবে না। গোল করে নিলাম হাত দিয়ে, শেপ দিয়ে। এখন এই খাজ দিয়ে নিব। এগুলোকে খাজ বলে মাটির। এগুলোকে আমি আগে তেল দিয়ে মেখে রেখেছি। তেল দিয়ে মেখে রাখলে ডিজাইনটা সুন্দরভাবে উঠে। এই যে একটা এমনভাবে 2 হাতে বলের মতো করে নেবেন। করে নিয়ে এই যে খাঁচে চাপ দিলে হয়ে যাবে। চাপ দিলাম। এখন দেখবেন পিঠাটা হয়ে গিয়েছে। এই যে দেখেছেন, এরকম ডিজাইন করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে আরেকটা। এখন আমার বড় ছেলে এসেছে আমাকে হেল্প করতে। এই যে ও হাতে ঘুরাচ্ছে। এই যে দেখুন, আমার মা টুনটুনিটাও আমাদের পিঠা বানাচ্ছে। সবাই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এদিকে তাকাও মা, এইদিকে তাকাও। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই পিঠাগুলো তেলে ছেড়ে দিব। পিঠাগুলো দিয়ে দিয়েছি, হচ্ছে একটু পরে 1 পিঠ, অপর পিঠটা উল্টিয়ে দিব। আমার সম্পূর্ণ পিঠাগুলো হয়ে গিয়েছে। দেখুন, এখন আমার বড় ছেলে খেয়ে টেস্ট করবে। বলো জিকিরউদ্দিন, পিঠা কেমন হয়েছে? পুরোই অসাধারণ। আপনারা অবশ্যই পিঠাগুলো বানিয়ে বাসায় চেষ্টা করবেন বানানোর জন্য। এই পিঠাগুলো অনেক মজা। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।